হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মর্যাদা দাও, শাহাদাতের মৃত্যু তুমি আমাকে নসিব করো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজের শহীদদের সম্পর্কে শুভ সংবাদ দিয়েছেন, মর্যাদা ঘোষণা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে স্পেশালভাবে 6টা মর্যাদা দান করেন। কয়টা? জোরে বলেন কয়টা? মিশকাতের হাদিস শুনেন। আনিল মিকতাব ইবনে মাদি কারাবা قال قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله ست خصال يفعله في أول ظفا ويرى مقاده من الجنة ويجير من عذاب القبر ويؤمن من فزع الأكبر وإذا على رأسه تاج وقار الياقوت خير من الدنيا وما فيها ويزوج 72 زوجة من الحور العين ويشفع في 70 من أقاربه أو كما قال النبي صلى الله عليه وسلم سبحان الله পড়ে। নবীজি বলেছেন, যারা শহীদ হয়, সত্যের পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে যারা আল্লাহর পথের দ্বীনের মুজাহিদ হয়, দ্বীনকে বিজয়ী করার জন্য যারা মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্পেশাল ভাবে 6টা মর্যাদা দান করেন। কয়টা? জোরে বলেন না কয়টা? 1 নাম্বার পুরস্কার হলো, শহীদ যখন শহীদ হয়ে যায়, শহীদের রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। বদর যুদ্ধের ময়দানে ব্যাপক ঘটনা ছোট্ট করে বলতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আজকে বদরের ময়দানে যারা যাবে আমার সঙ্গে, আল্লাহ পাক তাদেরকে 2টা পুরস্কার দান করবেন। কোরআন জানিয়েছে সূরা সফের ভিতরে, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আজকে বদরের ময়দানে যারা আমার সঙ্গে শামিল হবে, 313 জন আপনারা জানেন নবীর সঙ্গে জিহাদের ময়দানে অংশগ্রহণ করে। নবীজি ঘোষণা করলেন, বদরের ময়দানে যারা শামিল হবে আল্লাহ 2টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। আর 2 নাম্বার হলো, আল্লাহ ওদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস বললাম, এটা যে সত্য তার প্রমাণ করতে গিয়ে আমি কোরআনের আয়াত বললাম। তাহলে 1 নম্বর পুরস্কার হলো তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন কে? আর 2 নাম্বার হলো, শহীদ যখন শহীদ হয়ে যায়, তার সামনে যখন মৃত্যু যখন তার কাছাকাছি চলে আসে, মালাকুল মাউত যখন তার মাথার কাছে হানা দেয়, আল্লাহর ফেরেশতারা তার সামনে 2টা বর্ণনা আসছে, জান্নাতের ছবি ধরে। আবার কেউ কেউ বলেছে জান্নাতটা তার সামনে ধরা হয় আর বলা হয়, কিলা দুখুলিল জান্নাহ ও শহীদ, এটা তোমার জান্নাত, অতি দ্রুত তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার হলো, কবর থেকে হাসর পর্যন্ত শহীদের কোনো ভয় থাকে না, কোনো চিন্তা থাকে না। আল্লাহ পাক নিজে শহীদের দায়িত্বভার গ্রহণ করেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার, কিয়ামতের ময়দানে যারা দ্বীনকে বিজয়ী করার জন্য, কোরআনকে বুকে আঁকড়ে ধারণ করার কারণে যারা শহীদ হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেশি সম্মান দান করবেন, শহীদের মাথায় একটা রাজমুকুট, মরমর পাথরের একটা রাজমুকুট পরানো হবে। ওই রাজমুকুটের এত দাম, এত দামি, কিতাবে পড়েছি যে তামাম পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ওই একটা মরমর পাথরের রাজমুকুটের সমান হবে না। সুবহানাল্লাহ। কয়টা হলো? 4টা হয়েছে। 5 নাম্বার হলো, শহীদের জন্য আল্লাহ পাক 72টা বাসর সজ্জা জান্নাতের ভিতরে সাজাবেন, 72টা হুট দিয়া। আর 6 নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন শহীদদেরকে। শহীদরা তাদের হাত কাটা নিয়ে, পা কাটা নিয়ে, রক্তাক্ত শরীর নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। শহীদরে, এই কোটি কোটি মানুষের ভিতরে তোদের অবস্থা কেন এমন? এই রক্তাক্ত শরীর নিয়ে আমার সামনে কেন উঠেছ? তখন ওই মানুষগুলা বলবে, আল্লাহ, তোমার দ্বীনকে বিজয়ী করার জন্য, কোরআনের প্রতি ঈমান আনার কারণে, কোরআনকে বুকে আঁকড়ে ধারণ করার কারণে
দ্বীনের পথে অবিচল আর অটল থাকার কারণে দ্বীনকে বিজয়ী করার জন্য আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি। ইসলাম বিরোধী শক্তি সহ্য করতে পারে নাই, ওরা আমাদেরকে মেরেছে। তাই আজকে সেই রক্তাক্ত শরীর নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, শহীদরে জানের মায়া করিস নাই, বিবি বাল বাচ্চার মায়া করিস নাই, আমার জন্য দ্বীনকে বিজয় করার জন্য নিজের হাতকে বিসর্জন দিয়েছিস, পাকে বিসর্জন দিয়েছিস, নিজের শরীরের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছিস। অশহীদ শুনে রাখ, তোদের এর থেকে বড় সাক্ষীর আজকে আর কোনো প্রয়োজন নাই। আমি আজকে তোদেরকে শুধু বিনা হিসাবে জান্নাত দেব না, তোদেরকে আমি আল্লাহ ক্ষমতা দিলাম, তোর আপনজনদের ভিতর থেকে একজন নয়, দুইজন নয়, 70 জনকে সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যা। চিল্লাই বলেন আল্লাহু আকবার। এত মাসআলা শোনার পরেও, এত ফজিলাত শোনার পরেও যদি কোনো মুসলমানের হৃদয়ে শহীদি তামান্না না থাকে, আমার মনে হয় ওইটা মুসলমান হইতে পারে? শাহাদাতের তামান্না বুকে থাকার দরকার আছে নাকি নাই? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলেন আমিন।